প্রত্যেকটি মুসলমান তার উপরে আবশ্যক হলো ঈমান চিনা, আকীদা চিনা। ঈমানের সাথে পরিচয় লাভ করা, আকীদার সাথে পরিচয় লাভ করা, আমলের সাথে পরিচয় লাভ করা। ঈমান, আমল, আকীদা। বলেন, ঈমান, আমল, আকীদা, বিশ্বাস। এবং ঈমান আনার পরে ঈমানটাকে স্থির রাখা, অটল রাখা, ঈমানটাকে সুরক্ষিত রাখা, এটাও বান্দার জন্য আবশ্যক। ঈমান আনছেন কিন্তু ঈমানটাকে আপনি সঠিক রাখতে পারলেন না, সুরক্ষা করতে পারলেন না, তাহলে এই ঈমানের দ্বারা কোনো ফায়দা হবে না, লাভ হবে না। যে সমস্ত কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, ওই সমস্ত কাজগুলো জেনে এবং ওই কাজ থেকে বিরত থাকা, এটা প্রত্যেকটা মুমিনের উপর আবশ্যক। যদি এগুলো খেয়াল করা না হয় আর মনের অজান্তে ঈমান চলে যায়, ইবাদত বন্দেগী যাই করেন, কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। আপনার ঈমানকে গ্রহণযোগ্য করতে হলে, আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে হলে সর্বপ্রথম কাজ হলো ঈমানকে সুরক্ষিত রাখা। ঈমান ঠিক রাখা, তার পরবর্তী আমলগুলো করা। এজন্য বান্দার জীবনে এমন অনেক কাজ আছে, এমন অনেক কথা আছে, যে কাজ করলে বান্দার ঈমান চলে যায়, যে কথা বললে বান্দার ঈমান চলে যায়। কিছু কাজ আছে, ওই কাজগুলো করলে বান্দার কি চলে যায়? ঈমান চলে যায়। আবার কিছু কথা আছে, ওই কথাগুলো বললে এবং বিশ্বাস করলে বান্দার ঈমান চলে যায়। যে কাজ, যে কথা বললে, আমল করলে ঈমান চলে যায়, ওই কথা, ওই কাজ সম্পর্কে জানা দরকার আছে না নাই? ওই কাজটা কি যদি আপনি না চিনেন, না জানেন, তাহলে মনের অজান্তে ওই কাজটা করে ফেলবেন, কিন্তু আপনার ঈমান চলে গেছে। ওই কথাটা কি, যেই কথা বললে ঈমান চলে যাবে, ওই কথা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, কিন্তু আপনি এমন একটা কথা বলে ফেলছেন, আপনার মনের অজান্তে কি চলে গেছে? ঈমান চলে গেছে। যদি আপনার জানা থাকে যে অমুক কাজ করলে ঈমান চলে যাবে, তাহলে আপনি বিবেকবান হইলে আপনি অমুক কাজ করে ঈমান নষ্ট করবেন না, সতর্ক হয়ে যাবেন। কি বলেন, সতর্ক হইবেন না? আবার এমন কিছু কথা আছে যা বললে ঈমান চলে যাবে, আপনার জানা আছে ওই কথা বললে ঈমান চলে যায়, তখন কথা বলার ক্ষেত্রেও, বিশ্বাস করার ক্ষেত্রেও আপনি সতর্ক থাকবেন যে এমন কাজ, এমন কথা বললে আমার ঈমান চলে যাবে, কাজে এমন কথা বলা যাবে না। তো সফর মাস আল্লাহ কর্তৃক 12টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হল সফর। জাহেলিয়াতের যুগে আরবের লোকেরা এই সফর মাসকে নিয়ে অনেক ধরনের বিভ্রান্তিতে লিপ্ত ছিল। তারা এই সফর মাসটাকে একটা অশুভ মাস, ক্ষতিকর মাস হিসেবে তারা জানত। মুহররম মাস সম্মানিত মাস, 12টি মাসের মধ্যে 4টা মাস সম্মানিত, আমরা আগে আলোচনা করছি। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা যাইত না। সফর মাসটাকে তারা, আরবের লোকেরা খারাপ মনে করত। কি মনে করত? খারাপ মনে করত।
আর ইসলামের আকীদা বিশ্বাস হলো ভালো মন্দ, শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ এগুলো কোনো জায়গা, কোনো ব্যক্তি, কোনো নাম, কোনো স্থানের সাথে সম্পর্কিত না। ভালো হওয়া মন্দ হওয়া, কি বলেন, ভালো হওয়া মন্দ হওয়া, কল্যাণ হওয়া অকল্যাণ হওয়া, শুভ হওয়া অশুভ হওয়া, এগুলো কোনো জায়গার সাথে সম্পৃক্ত না, কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত না, কোনো কথার সাথে সম্পৃক্ত না, কোনো বস্তু বা জিনিসের সাথে সম্পৃক্ত না। বরং ইসলামের আকীদা বিশ্বাস হলো আমরা যখন ঈমান এনেছি, ঈমানের মৌলিক বিষয়সমূহের একটা অন্যতম বিষয় হলো আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমানে মুফাসসালে বিস্তারিত আলোচনা আছে। মৌলিক যে বিষয়গুলোর উপর ঈমান আনতে হয় এর একটা ঈমান হলো, বিষয় হলো যে আল কদরি, তকদীরের উপর বিশ্বাস করা। কিসের উপরে? তকদীরের উপরে বিশ্বাস। তকদীর কি? খায়রিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ হওয়া, মিনাল্লাহি তাআলা, এগুলো কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এর প্রতি কি রাখা? ঈমান রাখা, বিশ্বাস রাখা। ঈমানে মুফাসসালে আমরা পড়েছি, বক্তব্যে যারা পড়ছেন তারাও জানে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে 7টা বিষয়ের কথা আলোচনা হয়েছে। কয়টা বিষয়? 7টা বিষয়। খেয়াল করেন, আমি 7টা বিষয় আলোচনা করব না, যেহেতু সফর মাস, আর এই সফর মাস নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর অবস্থা আছে, শুধু ওইটুকু আলোচনা করব। 1 নম্বরে বলা হয়েছে আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছেন ওই ফেরেশতাদের উপরে। ওয়া কুতুবিহি, ঈমান এনেছি আল্লাহ তাআলা মানব জাতির জন্য যত কিতাব প্রেরণ করেছেন সমস্ত কিতাবের উপর কি আনছি? ঈমান আনছি। ওয়া রুসুলিহি, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে যত রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত রাসূলগণের উপর আমি ঈমান এনেছি। ওয়াল ইয়াউমিল আখির, ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, আসরের মাঠ, আসরের ময়দান, বিচার দিবসের উপর কি এনেছি? ঈমান এনেছি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ তকদীরের উপর বিশ্বাস রেখেছি, ঈমান এনেছি। ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পর পুনরায় উঠতে হবে এই কথার উপর কি আনছি? ঈমান আনছি। তো মূল বিষয় হলো তকদীর। মূল বিষয় কি? তকদীর। বলেন, মূল বিষয় কি? তকদীর। তকদীরটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। বলেন, তকদীর কি হতে পারে? ভালো হতে পারে, মন্দ হতে পারে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ ব্যক্তির জীবনে আসবে, আর এটা আসবে কেবলমাত্র কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনার জীবনে ভালো কিছু হইলেও আল্লাহর পক্ষ থেকে এসেছে, মন্দ কিছু আসলেও আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা হলো মৌলিক বিশ্বাস, মানুষের অন্তরে রাখতে হবে। ভালো এবং মন্দ এই তকদীরের উপর আমি বিশ্বাস করব। গত জুম্মায় বলেছিলাম যে একটা মানুষ যখন মাতৃগর্ভে আসে, মানব সন্তানের যখন শুরু হয়, মাতৃগর্ভে যখন আসে 4 মাস যখন হয়ে যায়, কয় মাস? 4 মাস। 4 মাস হয়ে গেলে আল্লাহ তাআলা এই মানব সন্তানের মধ্যে রূহ দান করেন। কি দান করেন? রূহ দান করেন। একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠান তার মধ্যে রূহ ঢুকে দেওয়ার জন্য। তারপরে এই মানব সন্তান
দুনিয়াতে কতদিন থাকবে এই হায়াত লিখে দেওয়া হয়। দুনিয়াতে সে কতদিন থাকবে এটা কি করা হয়, লিখে দেওয়া হয় 40 দিন হওয়ার পরে। তারপরে এই মানব সন্তান দুনিয়াতে আসবে কি আসবে না এটাও ফেরেশতা আল্লাহর কাছ থেকে অনুমতি নেই। এই মানব সন্তান দুনিয়াতে এসে কি কাজ করবে, ভালো কাজ করবে না মন্দ কাজ করবে, এগুলো লিখে দেওয়া হয়, তার তকদির লেখা হয়। কি লেখা হয়, খেয়াল করেন, কি লেখা হয়, তকদির লেখা হয়। এই মানব সন্তান দুনিয়াতে এসে ধনী হবে না গরিব হবে, ধনী হইলে কতদিন ধনী থাকবে, গরিব হইলে কতদিন গরিব থাকবে, আল্লাহ তাআলা এই মানব সন্তানের উম্মতি লিস্টে তার পূর্ণ ব্যাখ্যা বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা লিখে দেয়। সে পৃথিবীতে কিভাবে, কখন, কোথায়, কি করবে, কি খাবে, তার রিজিক কোথায় আছে, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই বান্দার জন্য লিখে রাখেন। বলেন না সুবহান। তাহলে ভালো মন্দ এটা কার পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ। আরবের লোকেরা এই সফর মাসটাকে খারাপের মাস বলতো, অশুভ মাস, অকল্যাণ মাস। এই জন্য এই মাস আসলে এরা ভালো কোনো কাজ করতো না, কারণ ভালো কাজ করলে তাদের মন্দ হয়ে যাইব, এমন একটা বিশ্বাস ছিল। এমন কিন্তু ভ্রান্ত বিশ্বাস আমাদের সমাজেও আছে, আছে না নাই? আমাদের সমাজে মাস এবং দিন, অনেকে শনিবার এবং মঙ্গলবার এই দুইটা দিনকে অমঙ্গল মনে করে, খারাপ মনে করে। সাধারণত দেখবেন এই দুইটা দিনে বিয়ে শাদী করাইতে চায় না, দিতেও চায় না, বলে শনিবারে বিবাহ দিলে বা কোনো ভালো কাজ করতে গেলে এটাতে অমঙ্গল হয়। শনিবারে কোথাও ভ্রমণে গেলে, সফরে বের হইলে মনে করে যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট। এরকম কিছু ভ্রান্ত বিশ্বাস আমাদের সমাজেও নাকি আছে না নাই? আছে। আজকে থেকে এই আকীদাটা পরিবর্তন করবেন। আল্লাহ তাআলার কাছে দিন সব সমান, দিনের সাথে ভালো মন্দের কোনো সম্পর্ক নাই, দিনের সাথে কল্যাণ অকল্যাণের কোনো সম্পর্ক নাই, মাসের সাথে ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, শুভ অশুভের কোনো সম্পর্ক নাই, বছরের সাথেও ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, শুভ অশুভের কোনো সম্পর্ক নাই। প্রত্যেকটা দিনই বান্দার জন্য ভালো হতে পারে, আবার প্রত্যেকটা দিন বান্দার জন্য খারাপ হতে পারে। শনিবারে ঘর থেকে বের হলে তার অমঙ্গল হবে, এরকম বিশ্বাস যদি কেউ পোষণ করে ঈমান চলে যাবে। বুধবার বা মঙ্গলবারে কোনো কিছু করা যাবে না, করলে অমঙ্গল হবে, এরকম বিশ্বাস করলেও মানুষের ঈমান চলে যাবে। আরবের লোকেরা যেমন সফর মাসটাকে অশুভ মনে করে মাসটাকে 8 পিস করে ফেলত, মাসের কি করতো, 8 পিস করে ফেলত। যেমন তাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে হইব এবং ওই কাজটা করার সময় সফর মাস থাকবে, কিন্তু তাদের বিশ্বাস সফর মাসে কোনো ভালো কাজ করা যাবে না, করলে কি হইব, অমঙ্গল হইব। তখন এরা নিজেরা বসে মিটিং করে সফর মাসের নাম পাল্টায় দিত, বলতে এখন যে মাসটা আসছে এটা সফর না, এটা মুহররম বা অন্য একটা মাসের নাম বলে দিত। নিজেদের স্বার্থে মাসের নাম পাল্টায় দিত। এবং আরবের মধ্যে এমন কিছু কুসংস্কার প্রচলিত ছিল, ওই কুসংস্কার গুলো ধারাবাহিক ভাবে কিছু কিছু মানুষের মাধ্যমে আস্তে আস্তে আমাদের সমাজেও আসছে। এর মধ্যে একটা কুসংস্কার হলো সংক্রামক ব্যাধি। আমার কথা কি বুঝেন আপনারা? খেয়াল করেন, অনেকগুলো কুসংস্কারের মধ্যে একটা কুসংস্কার হলো সংক্রামক ব্যাধি, মানে ছোঁয়াচে রোগ। কি রোগ?
ছোঁয়াচে রোগ। আমরা বলি কিনা এই কথাগুলো? বিশেষ করে যাদের কিনা হয় হাতের মধ্যে, আমরা বলি খাজলি গুড়া, হয় কিনা হাতের মধ্যে, চুলকানি চুলকানি গুড়া হয় না? ডাক্তার কি বলে এটাকে? ছোঁয়াচে রোগ বলে না? ডাক্তারের কাছে গেলে বলবে এটা ছোঁয়াচে রোগ, তার সাথে কেউ থাকতে পারবে না, তারে বাড়িতে আইন না গরম পানি দিয়ে ধোয়াইতে হইব, এবং সে যে বিছানার মধ্যে ঘুমাইবে ওই বিছানা পরের দিন গরম পানি দিয়ে ধুইতে হইব, যে জামাটা পরবে তার সব জামাগুলো গরম পানি দিয়ে ধুইতে হইব, এরপরে একটা মলম দেয়া দেয়, কাপড় সম্পূর্ণ উলঙ্গ হইয়া এই মলমটা তার শরীরে লাগানো লাগবে। এই চিকিৎসা আছে কিনা? আর তাদের প্রধান কথা হলো সাবধান, ওষুধ যাই লাগাইছেন তার সাথে কেউ মিশবেন না, তার কোথাও মিশতেও দিবেন না, কারণ এটা ছোঁয়াচে রোগ, কারোর সাথে লাগলে তার এই রোগ হয়ে যাবে। এ কথা আছে না নাই? একটা রোগ, এটাকে বলা হয় সংক্রামক ব্যাধি। 2 নাম্বার, এক সময় যখন ডায়রিয়া হইত, ডায়রিয়া, এই ডায়রিয়া একটা বিশাল আকারে একটা দুর্যোগের মতো এই দেশের মধ্যে আসছে। ডায়রিয়া রোগ, অনেক মানুষ মারা যাইত। এই ডায়রিয়া রোগটাকেও অনেকে ছোঁয়াচে রোগ মনে করে, ওই সময়ে মনে করত, আমাদের দেশেও কোনো কোনো জায়গায় মনে করে, এই সমাজে করে কিনা জানি না, কোনো কোনো জায়গায় ডায়রিয়া রোগটাকেও ছোঁয়াচে রোগ মনে করে। 3 নাম্বার, অনেক মানুষের পেটে কৃমি রোগ হইত। কি রোগ? কৃমি রোগ বুঝেননি? প্রতি বছর কৃমির ওষুধ খাও না সরকার থেকে? ভিতরে সাপের মতো, জিরের মতো এক ধরনের কি হয়, হ্যাঁ, জির পায়। তো এরকম যদি কারো পেটে হইতো তো ওই রোগটাকে বলা হয় কৃমি রোগ, এবং ওই রোগটাকেও আরবের লোকেরা মনে করতো সংক্রামক ব্যাধি, ছোঁয়াচে রোগ। এই রোগগুলো যাদের হয়তো তাদের সাথে কেউ মিশতো না, তাদের সাথে কেউ খাবার দাবার খাইতো না, একদম দলবিচ্ছিন্ন করে রাখতো। যেটা আমাদের দেশে গত কয়েক বছর আগে করোনা রোগ নিয়ে ধরা দিছে, করোনা নামে আমাদের দেশে আসছে। এই করোনা রোগ যাদের হয়তো বলা হয়তো তার সাথে লাগলে কি হয়ে যাইব, রোগ হয়ে যাবে। একটার দেখা দেখি আরেকটা, এরকম হতো না? আমরা আলেম ওলামারা অনেকভাবে চেষ্টা করছি যে ছোঁয়াচে কোনো রোগ নাই, সংক্রামক কোনো ব্যাধি নাই, সরকারি ভাবে এমন অবস্থা হয়েছে চাকরি পর্যন্ত চলে গেছে এই কথা বলার কারণে। তো এই যে কথাগুলো বললাম, আরবের মূর্খতার যুগে যে সমস্ত কুসংস্কার গুলো ছিল, এমন কিছু কুসংস্কার আমাদের সমাজেও আছে। আরবে আরেকটা কুসংস্কার ছিল এরকম, মানুষ যখন মারা যায়, বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বোন স্ত্রী সন্তান কেউ মারা গেলে আরবের মানুষের একটা ভ্রান্ত ধারণা ছিল তাকে দাফন করার পরে তার আত্মাটা কোন একটা প্রাণীর মধ্যে সওয়ার কইরা বাড়িতে আসে। কথা বলছেন? মৃত ব্যক্তির আত্মা মৃত ব্যক্তিকে দাফন করার পরে তার আত্মাটা কোন একটা প্রাণীর মধ্যে সওয়ার কইরা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। হইতে পারে কাক, হইতে পারে হুকুম পেঁচা, হইতে পারে কুকুর বিড়াল। এই জন্য দেখবেন অনেক মুরব্বীরা আছে, কুকুরকে কিছু বললে বা তারে যদি আপনি তাড়াইতে চান বলে এই তারা তাড়াইস না, বলা জানা কার রুহ আইছে। এগুলো আসেনি সমাজে, কই কিনা বলা যায় না কার রুহটা আইছে। কাক যদি বাড়ির পাশে কান্নাকাটি করে, আরবের যুগে মনে করতো যে এই বাড়িতে কোন একটা মুসিবত হবে। আমাদের সমাজেও এই এটা বিশ্বাস করে, কাক ডাকলে মনে করে কোন একটা বিপদ বাড়িতে আইতেছে। কি বলেন, এমন আছে না নাই? আরবের মানুষের মধ্যে এমন একটা প্রচলন ছিল, পেঁচার ডাক, পেঁচা যদি বাড়ির আশেপাশে ডাকতো মনে করতে বাড়িতে বিপদ হবে, অমঙ্গল হবে। এই সমস্ত কুসংস্কার গুলো আরবের সমাজে ছিল, এগুলো ধারাবাহিক ভাবে কিন্তু মূর্খ মানুষের মাধ্যমে
আস্তে আস্তে বর্তমান সমাজ পর্যন্ত এই কুসংস্কারগুলো চলে আসছে। যদিও এখন আধুনিক যুগ, মানুষ এখন দিনকে দিন আধুনিক হচ্ছে, তার চিন্তা চেতনা, চিন্তা ভাবনার উন্নতি হচ্ছে, এসব বিষয়গুলো যারা শিক্ষিত মানুষ আছে, ঈমান, আমল, আকীদা সম্পর্কে ধারণা আছে, ওনারা এগুলো বিশ্বাস করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, আল্লাহর নবী আরব সমাজের অবস্থা পর্যবেক্ষণ করে দেখলেন আরবের মধ্যে সমস্ত কুসংস্কারগুলো আছে, এই সমস্ত মন্দ ধারণাগুলো আছে। আরবের মানুষের মধ্যে ধারণা ছিল সফর মাস হলো অমঙ্গলের মাস, সফর মাসে কোনো ভালো কাজ করলে এর মধ্যে খারাপই চলে আসবে, অমঙ্গল হবে। এই জন্য সফর মাসে তারা কোনো ভালো কাজ করতো না, নেক আমল করতো না। আরবের মানুষের মধ্যে ধারণা ছিল পেঁচার ডাক, এগুলো শুনলে কারো বাড়িতে যদি পেঁচা এসে ডাকতো, তাহলে আরবের মানুষের মনে ধারণা ছিল এই বাড়িতে রোগ ব্যাধি চলে আসবে, কোনো বিপদ আপদ আসবে। তারা মনে করতো কোনো কি কুলক্ষণ চলে আসবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষগুলোকে এই ভ্রান্ত ধারণা থেকে ফিরে আসার জন্য ঘোষণা করলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার। নবীজি বললেন, লা আদওয়া, সংক্রামক ব্যাধি বলতে কোনো কিছু নাই। বলেন তো সংক্রামক ব্যাধি কি? ছোঁয়াচে রোগ। নবীজি ঘোষণা করলেন প্রথমে যেই রোগটা মানুষের মধ্যে বেশি, যে মন্দ ধারণা মানুষের মধ্যে বেশি, সংক্রামক ব্যাধি, ছোঁয়াচে রোগ, এগুলো হইলে আরেকজনের হয়ে যাবে। নবীজি বললেন, লা আদওয়া, সংক্রামক ব্যাধি, ছোঁয়াচে রোগ বলতে কোনো কিছু নাই। ওয়ালা তিয়ারাতা, কুলক্ষণ, অলক্ষী বলতে কোনো কিছু নাই। ওয়ালা হামাতা, পেঁচার ডাক শুনলে খারাপই হবে, অমঙ্গল হবে, এরকম কোনো কিছু নাই। ওয়ালা সফরা, সফর মাসে কোনো কাজ করলে অমঙ্গল হবে, এরকমও কোনো কিছু নাই। বলেন না সুবহানাল্লাহ। কারণ ভালো মন্দ হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহ রাসূল মানুষের ভ্রান্ত ধারণা থেকে ফিরে আসার জন্য সফর মাস সম্পর্কে বলছেন, ওয়ালা সফরা, সফর মাসে কোনো অশুভ কাজ নাই, অলৌকিক কাজ নাই, সফর মাসে অমঙ্গল হবে এরকম কোনো বিষয়ও না। তাহলে মানুষের ভরসা হবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। তো আমাদের সমাজেও এই কুসংস্কার গুলো চলে আসছে। অনেকে মনে করে মানুষের বাম হাতের এই তালার মধ্যে, মানুষের বাম হাতের তালুর মধ্যে যখন অনেক সময় চুলকায়, কি করে? আমরা চুলকানি অনেক সময়, যখন মানুষের পুরুষ মহিলা সবারই তো হাতের তালার মধ্যে অনেক সময় চুলকায়। চুলকাইলে তাদের মনে একটা আনন্দ কাজ করে, কেন? টাকাটা আইব। কি আইব? বাম হাতের তালায় চুলকাইলে টাকা আসবে, এমন একটা বিশ্বাস মানুষের মধ্যে আছে। আছে না নাই? আছে। কি খুশি, তাহলে একটু করে টাকা আইব। তো টাকা আইলে বাম হাতে আইব করে, ও বাম হাতে টাকাটা এটা জমা রাখে, আর ডান হাতে তো খালি খরচ করে। ডান হাতে টাকা কি করে? খরচ করে। ডান হাতে বিলায়া দেয়, কোনো কিছু করলে তো ডান হাতে করার লাগে। তো মানুষের ধারণা বাম হাতের তালুর মধ্যে যদি চুলকায় তাহলে টাকা আসবে। আজকে থেকে এই বিশ্বাস বন্ধ করেন। এরকম বিশ্বাস কেউ রাখলে ঈমান চলে যাবে। কথা বুঝছেন? এরকম বিশ্বাস যদি কেউ করে, কি চলে যাবে? ঈমান চলে যাবে। মা বোনদেরকে বলছি, এরকম বিশ্বাস থাকলে এই বিশ্বাস থেকে ফিরে আসেন। হাতের তালু চুলকাইতেই পারে, চুলকাইলে একটু চুলকাইবেন, আরাম লাগবে, কিন্তু টাকা আসবে এমন বিশ্বাস করা যাবে না। অনেকের চোখের পাতি ভাবে লড়ে, মাঝে মধ্যে চোখের পাতা লড়লেও, নড়াচড়া করলে অনেকে অনেক ধরনের ভ্রান্ত আকীদায় চলে আসে, যেমন এগুলো বিপদ আসতেছে।
এরকম বিশ্বাসও রাখা যাইব না। আমাদের সমাজে অনেক যুবক ভাইয়েরা এমন আছে, বাজারের দিন বুড়াভাড়া বাজারে যায় খুঁজে টিয়া পাখি পেয়ে আছে। কোন পাখি? টিয়া পাখি। কারণ টিয়া পাখির মাধ্যমে তার ভাগ্য গণনা করা যায়। টিয়া পাখি একটা কাগজ নেই, তারপরে কাগজটা খুললে দেখে তার রাশিটা কি আছে না নাই। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, কত ধরনের রাশি যে বানাইছে জাদুকররা। এবং এই রাশি অনুযায়ী দেখে তার ভবিষ্যৎ কি, তার সামনে হ্যাঁ কইটা বিয়া করবো, এক কয়টার মালিক হইব, এর সামনে সুখ না যোগ, এই কাগজটা খুললে তারপরে দেখে আছে না নাই। এগুলো বিশ্বাস করা হারাম। এগুলো বিশ্বাস করা কি হারাম। অনেক মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য পাথর লাগায়, গলায় ঝুলায়, হাতে লাগায়, হাতের মধ্যে যে কয়টা আঙ্গুল আছে প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে আংটি লাগায় পাথরের, আকিক পাথর, রেললাইনের পাথরও লাগায়, মণি, মুক্তা, হীরা, চূর্ণি এগুলো ব্যবহার করে তার মহৎ উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য। এরকম বিশ্বাস নিয়ে এগুলোকে ব্যবহার করলে তার ঈমান চলে যাবে। এগুলো ভ্রান্ত বিশ্বাস, এগুলো বিশ্বাস করা যাবে না। কারণ ভালো মন্দ তার পক্ষ থেকে হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। হস্তরেখা বিশ্বাস করা যায় না, হস্তরেখা বিশ্বাস করা যাবে না। তাহলে দেখলে রাস্তাঘাটে দেখলে বলা যায়, অনেক ফকির ফাকরা দেখবেন বাড়িতে এসে মানুষের হাত দেখে, যে দেখি তোর হাতে কি আছে, তোর ভবিষ্যৎ তো অন্ধকার। এই ভ্রান্ত আকীদা গুলো আমাদের সমাজে ফকির ফাকরার মাধ্যমে চলে আসছে। যারা মাঝারে ঘুরে, মাথার মধ্যে জড়ওয়ালা, মাসে একবার গোসল করে না, হাতে একটা লাঠি লইয়া গ্রামে গ্রামে ঘুরবো, আর এই ভ্রান্ত বিশ্বাসগুলো মানুষের মগজে ঢুকায় দেবে। হক মৌলা করে যাইব, একটু পানি দিব, লবণ দিয়া একটু ফুদিয়া দিব খাইবেন লেগা। এই সমস্ত কাজগুলো তারা সমাজে দুইটা মানুষের ঈমান, আমল, আকীদা নষ্ট করে। যে আরবের মানুষরা যেমন সফর মাস আসলে এই ভ্রান্ত আকীদায় বিশ্বাসী ছিল, তাদের ধারাবাহিকতায় মূর্খদের মাধ্যমে আমাদের সমাজে আকীদাগুলো চলে আসছে। কাজেই কোন মুসলমানের জন্য উচিত হবে না এই সমস্ত ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী হওয়া। আজ থেকে বিশ্বাস করা যাবে? বলেন করা যাবে না। চুলকানি মনে করবেন না যে টাকা আইতেছে। অনেক মানুষ এমন আছে, এমন ভ্রান্ত বিশ্বাসের কারণে তার সংসার নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। মানুষের মধ্যে এমন অনেক কুসংস্কার আছে, ঘর থেকে বাইর হওয়ার পরে কোন একটা বিপদে পড়ছে অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক মানুষের মধ্যে দেখবেন কি ধারণাটা আছে, তার চেহারাটা দেখা জানি বাইরেছে, আছে না এরকম? তার চেহারা জানি দেখতে হ্যাঁ বাইরেছে, এর লেগে অ্যাক্সিডেন্ট করছে। কোন কোন সমাজে তো এমন বিশ্বাসও আছে, কোন নতুন বউ যদি বাড়িতে আসে, নতুন বউ বাড়িতে আসার পরে বাড়িতে কোনো একটা অঘটন করছে, কোনো কারণে হইতেই পারে, কেউ মারা গেছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে, কারো ডায়রিয়া হয়ে গেছে, অথবা একদিন মনে করেন যে এই ফ্যান খুলে হয়ে গেছে গা, অ্যাক্সিডেন্ট হইতে পারে না? পুলাটারও বিয়া করাইছে, বড় বাড়িতে আইছে, ফ্যানটাও খুলে হয়ে গেছে গা, অথবা নানি মরে গেছে গা, নাহলে শ্বশুর শাশুড়ি যেগুলো একটু মরে গেছে গা। দুনিয়ার যত কথা আছে এই নতুন বউরে শোনায়। একটা উলুকি বাড়িতে আইছে, এর লাগে ফ্যানটা চিরা করছে, এর লাগে এর মা, এর বাপ, শ্বশুর মারা গেছে, এর নানি মারা গেছে। এমন ধরনের কুসংস্কার, বিভ্রান্তিমূলক কথা সমাজের মধ্যে প্রচলিত আছে, আছে না নাই? কোন মহিলার বাচ্চা হয় না, বন্দা, তারে অলক্ষী মনে করা হয়, তারে বিভিন্ন ভাবে গালাগাল করা হয়, অলক্ষী বলে কিনা এরকম। সন্তান কি এটা বানানোর মতো একটু বানাই ধরবো? সন্তান দিবে কে? আল্লাহর পক্ষ থেকে দিবে। এই সন্তান হওয়া না হওয়ার পিছনে তো কোনো এই মহিলার হাত নাই বা কোনো পুরুষের হাত নাই। আল্লাহ তাআলা সন্তান দিতে চাইলে বৃদ্ধ বয়সেও দিতে পারেন। দিতে পারেন কিনা? পারেন।
কিন্তু তার সন্তান হচ্ছে না বলে একটা মেয়েকে এভাবে আপনি উদ্বোধন করবেন, একটা মেয়েকে অপমান করবেন, আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠবে। এজন্য এই ভ্রান্ত আকীদার দিকে ফিরে আসতে হবে। সফর মাস এসে মানুষকে শিক্ষা দেয় এই সফর মাসে অমঙ্গল বলতে কোনো কিছু নাই। এই সফর মাসে যে কোনো কাজ করা যাবে, সফর মাসে যে কোনো বৈধ কাজ করা যাবে। অমঙ্গল আর মঙ্গল সফর মাস দ্বারা হয় না, কোনো বার দ্বারা হয় না, কোনো দিন দ্বারা হয় না। যে কোনো সময় মানুষের মঙ্গল হতে পারে, যে কোনো সময় মানুষের অমঙ্গল হতে পারে। আমাদের সমাজে আরো একটা জিনিস প্রচলিত আছে, সংখ্যা 13 সংখ্যা। 1 2 3 4 ঘন্টা ঘন্টা 13 পর্যন্ত যায়। তো 13 গেলে বলে এই 13 সংখ্যার মধ্যে আসলে বলে এই 13 সংখ্যার মধ্যে আসছে 13 করবে। 13 তারিখে কোনো কাজ করা যাবে না, 13 টাকা দিয়ে কোনো কিছু করা যাবে না। তো এই 13 সংখ্যাটাকেও অমঙ্গল মনে করা হয়। এই 13 তারিখে বা 13 সংখ্যার মাধ্যমে কোনো কিছু করলে মানুষের জীবনে অমঙ্গল হয়, এরকম ভ্রান্ত ধারণাও যারা করবে তাদের ঈমানের বিচ্যুতি করবে। আবার কোন সংখ্যার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, কল্যাণ হয়, যেমন 7 কে মানুষ বলে লাকি 7। 7 একটা সংখ্যা আছে না? 7 মানে কি বলেন তো? 7। 7 মানে কি? 7। এটাকে বলে লাকি 7, মানে অনেক সুখীপূর্ণ একটা সংখ্যা। এই 7 তারিখের মাধ্যমে কোনো কিছু করলে, 7 দিয়া কোনো কিছু করলে তার জীবনে ভালো হবে, মঙ্গল হবে, এরকম ধারণা রাখাও মানুষের জীবনের বিচ্যুতি ঘটাবে। তো এই কুসংস্কার গুলো সমাজে আছে। তা আমরা এই কুসংস্কার থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। দেখেন, অনেক সময় এমন হয় মানুষের জীবনে ভালো হবে, মন্দ হবে, আর এটা আল্লাহ তাআলা ঘটাবেন, তাই বলে মানুষকে অপমান করা যাবে না, মানুষের ইজ্জত সম্মানে আঘাত দেওয়া যাবে না। মানুষের ভালো হবে আল্লাহর পক্ষ থেকে, মন্দ হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এক কথায় কোন ব্যক্তি, কোন স্থান, কোন বাপ, কোন মাস, কোন বছরের সাথে ভালো মন্দ হওয়ার কোন সম্পর্ক নাই। মানুষ একমাত্র ভরসা করবে আল্লাহ তাআলার উপরে। তার উপরে ভালো কিছু হয়েছে আল্লাহর উপরে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। মন্দ কিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকে আসছে। আপনাকে ধৈর্য ধরতে হবে। ভালো কিছু হইলে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতে হবে। মন্দ কিছু হইলে ইন্না লিল্লাহ বলে ধৈর্য ধরতে হবে। এবং আমার জীবনে বা আপনার জীবনে যত ভালো কিছু হয় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আর ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের 70,000 লোককে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেয়া দিবেন। সুবহানাল্লাহ। এর কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দেয়া দিবেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কারণে দেয়া হবে? নবীজি বললেন, আমার যে সমস্ত উম্মতেরা তার প্রত্যেকটা কাজে কর্মে ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে, ওই সমস্ত বান্দা যাদের তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে, ভরসা হবে আল্লাহর উপরে, এই আল্লাহর উপর ভরসাকারী বান্দাদের মধ্য থেকে 70,000 বান্দাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন এই যে সংক্রামক ব্যাধি ছোঁয়াচে রোগ যে নাই, নবীজি বলছে সাহাবায়ে কেরামের সামনে এই কথা যে বললো, কিন্তু দেখা যাইতেছে একজনের মধ্যে কয়েকজনের এই রোগ হয়ে গেছে। কয়েকজনের হয় না, আপনার এক ছেলে রয়েছে, এরপর আরেক ছেলের, আবার মেয়ে রয়েছে, আবার আপনারও হয়ে গেছে। এরকম হয় কিনা? অনেক সময় খাজলি গোটা হয়, হ্যাঁ, খাজলি পাতলা হয়। বুড়োর পায়ের মধ্যে অনেক সময় দেখবেন এক ধরনের রোগ হয় পায়ের মধ্যে। এই জন্য এই বুড়োটাকে কোনো চরণ ভূমিতে নিয়ে, যেখানে দাস করানো হয় ওখানে নেওয়া যাইতো না। অন্যান্য লোকেরা এই বুড়োটাকে ওই মাঠ থেকে তাড়াইয়া দিত। কেন? এই বুড়োর পায়ের মধ্যে রোগ হয়েছে, অন্যান্য বুড়োরও হইব। তো নবীজির জমানায় উটের পায়ে এরকম হইতো, তখন এই উটকে কোথাও নিয়ে যাওয়া যাইতো না।
কিন্তু সমাজে তো প্রচলিত আছে, চোখের সামনেও ঘটতেছে এরকম, একজনের হাতে হয়েছে আরেকজনের হাতে এই রোগটা হয়ে গেছে, একজনের এই অসুখ হয়েছে আরেকজনের কাছে এই অসুখটা চলে গেছে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সোয়াচের রোগ নাই থাকে, সংক্রামক ব্যাধি বলতে যদি কোন রোগ নাই থাকে, তাহলে একটা উটের পায়ে হওয়ার পরে আরেকটা উটের পায়ে কেন হইল? আপনার মনে কেমন কষ্ট জাগছে এই কথাটা বলার পরে? কি বলেন, জাগছে? সমাজে তেমন আছে, একজনের হয়েছে কিন্তু সাথে আরেকজনের হয়ে গেছে, আছে না নাই? কথা কই না। নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে একজনের হাতে এরকম রোগ হয়েছে, পাশাপাশি তো আরেকজনেরও হয়েছে, কিভাবে বুঝবো তাহলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে বলল, দেখো, সোয়াচি রোগ বলতে কিছু নাই, এটাই কথা। তুমি আমাকে বলো, এখন আমরা এখানে যারা আছি, আমাদের এখানে কারো সোয়াচিতে কোনো রোগ নাই, সংক্রামক ব্যাধি নাই, কথার কথা। হঠাৎ একজনের হয়ে গেছে, এরপর থেকে অন্যদেরও হয়েছে, অনেকজনের হয়ে গেছে। নবীজি যখন বললেন যে প্রথম যার মধ্যে এই রোগটা ছিল, হাজরি বাচ্চা রোগ ছিল, তুমি বলো তো এই লোকটাকে কে এই রোগ দিল? প্রথম যার মধ্যে এই রোগটা আসছে, এর কাছে তো কেউ নাই, অন্যদেরও নাই, কিন্তু তার কাছে কিভাবে আসলো? কি বলেন, উত্তরটা ঠিক আছে কিনা? তার কাছে যে দিছে, তোমার কাছেও সেই দিছে। তার মানে রোগ যদি আরেকজনের মধ্যে ছড়ায়ও পড়ে, বিশ্বাস রাখতে হবে এই রোগটা তার মাধ্যমে ছড়াইছে, আল্লাহ তাআলার মাধ্যমে ছড়াইছে। রোগের মাধ্যমে রোগ হয় না, রোগের মাধ্যমে কি হয় না? রোগ হয় না। এটা আল্লাহ চাইছে বলেই হয়েছে, আল্লাহ না চাইলে হইতো না। আল্লাহ একটা পরিবারে এমনও তো আছে 4-5 জনের হয়েছে আর 2 জনের হয়েছে না, এমন হয় না? কেন হইল না? কেন? কারণ আল্লাহ চাই নাই, এজন্য হয় নাই। আর তাদের বেলা আল্লাহ চাইছে, এজন্য হয়েছে। এটা হলো উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই আকীদা, এই বিশ্বাস শিক্ষা দিয়েছে, সবকিছুর মূলে সবকিছু হবে কার তরফ থেকে? আল্লাহ তাআলার তরফ থেকে। তাহলে কি চিকিৎসা করব না? প্রশ্ন, চিকিৎসা নাই? হ্যাঁ, অবশ্যই চিকিৎসা আছে। এই রোগ হইলে মানুষ চিকিৎসা করবে, এই চিকিৎসার মাধ্যমে রোগ চলে যাবে এই বিশ্বাস করা যাবে না। চিকিৎসার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, কিন্তু এই চিকিৎসার মাধ্যমে এটা একটা উসিলা, মাধ্যম, কিন্তু মানুষের রোগ ভালো করবেন কে? আল্লাহ। ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, চিকিৎসাও চালায় যাইতে হবে। তখনই আল্লাহ তাআলা মানুষের জীবনে, মানুষের আমলে আল্লাহ তাআলা বরকত দিবেন, রহমত দান করবেন। কাজেই মূল কথা হলো, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সব কিছু আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যে সমস্ত কুসংস্কারের কথাগুলো বললাম, সমাজে যেগুলো বিদ্যমান আছে, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।